আমার মেলায় যাওয়ার শতভাগ অধিকার রয়েছে। প্রথম থেকে একটা স্লোগান দিল যে মোস্তাক ভাই, তার কিছুক্ষণ পরে ঠিক উল্টে গিয়ে বলছে যে ভুয়া। ভিডিওতে বলেছে যে আমাদের গুলি করে হত্যা করা উচিত। আমরা নিজ ইচ্ছায় একদম নিজের ইচ্ছাতেই সেখান থেকে বের হই। তা আমাদের এই হত্যার দায়িত্ব কে নিবে? আমি এই প্রশ্নটা পুরা জাতির কাছে রাখতে চাই। একজন এসেছিল দিনাজপুর থেকে, সে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে ছিল আমার অটোগ্রাফ নিয়ে একটা ছবি তোলার জন্য। সে এখনো গ্রেফতার হয়নি। তাহলে এটা কি? আমরা কোন দেশে বাস করছি তাহলে আমি বলবো। নেক্সট কবে যাওয়ার প্ল্যান আছে? আর যে কোনো সময় যেতে পারি, এটা কোনো প্ল্যান কিছু না। যে কোনো সময় চলে যাবো, যখনই ভালো লাগবে তখনই চলে যাব। এটা নিয়ে এত হইচের আমি কিছু দেখি না। আমি মেলায় গেলে কি হবে? এটা আমার একটি সাংবিধানিকভাবে, আমি বাংলাদেশের নাগরিক, মেলায় যে কেউ যেতে পারে যদি সে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি না করে, উচ্ছৃঙ্খল না হয়। আমি একজন পাঠক, আমি একজন লেখক, আমি বাংলাদেশের একজন শান্তিপ্রিয় নাগরিক। আমার মেলায় যাওয়ার শতভাগ অধিকার রয়েছে। এটা আমার যখন খুশি আমি তখন যাব। একজন আমাকে প্রশ্ন করেছে যেখানে গেলে আপনার বিপদ হতে পারে। আমি কিন্তু সেটা বাংলা একাডেমি রয়েছে, এটা বাংলা একাডেমির আন্ডারে দেশের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তারপরে যদি আমার সেখানে মৃত্যু হয়, যদি আমার সেখানে মৃত্যু হবে, আমি তো এটা থেকে বের হয়ে আসতে পারবো না। এটার জন্য আমি একেবারেই চিন্তিত না। যাই হবে হবে, আমার যখন মন চাবে তখনই আমি বাংলা একাডেমিতে যাব, তখনই আমি বইমেলায় যাব। আসলে যখন 9 তারিখে আমরা প্রথম দিকে যাই 3টা থেকে 5টা পর্যন্ত, সে যা বললো সবকিছু খুব স্বাভাবিক ছিল। কিন্তু তার কিছুক্ষণ পরেই 5টা 10-এর দিকে কিছু, এই যে আপনি যা বললেন অযাচিত বা উটকো ছেলে যারা ছিল, তারা কি করলো, উশৃঙ্খল ভাবে আমাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিল। বিভিন্ন ভাবে প্রথম দিকে একটা স্লোগান দিল যে মোস্তাক ভাই, তার কিছুক্ষণ পরে ঠিক উল্টে গিয়ে বলছে যে ভুয়া বা এই খুব বাজে কিছু শব্দ। এবং আমি যেহেতু একজন নারী, আমাকে দেখে তারা কিছু অশ্লীল অঙ্গভঙ্গি করছিল, যে একেবারেই করা উচিত না। একজন নারীকে উত্ত্যক্ত করা আমি মনে করি যে কোনোভাবেই ঠিক না। তারা সেটা করছিল। এবং যখন আমরা দেখছি যে এইরকম একটা পরিস্থিতি এবং অনেক মানুষ এসেছে যারা আমাদের বই নিতে চায়, কিন্তু এত মানুষের ভিড়ের মধ্যে তারা সামনে আসতে পারছে না। একজন এসেছিল দিনাজপুর থেকে, সে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে ছিল আমার অটোগ্রাফ নিয়ে একটা ছবি তোলার জন্য। তো এই যে কিছু মানুষ তো ভালোবাসছে, কিছু মানুষ তো আপন করে নিচ্ছে। আমি মনে করি যে মানুষের ভালোবাসা পাওয়াটা এখন সব থেকে বড় বিষয়। কেউ ভালোবেসে কাছে টানছে, এটা অনেক বড় একটা পাওয়া। কিন্তু এই যে যারাকে উশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি করলো, একটা মেলার মতো পবিত্র জায়গাকে তারা নষ্ট করার চেষ্টা করছিল। আর দেখছি যে আশেপাশে স্টলে মানুষ বই কিনতে যেতে পারছে না এরকম ভিড় হওয়ার কারণে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে, আর যেহেতু আমাদের একটু পরে একটা দাওয়াতও ছিল, একটা তাড়া আছে, তো মনে করলাম যে এখন বের হয়ে যাওয়াটাই বোধহয় ভালো হবে। আমরা নিজ ইচ্ছায় একদম নিজের ইচ্ছাতেই সেখান থেকে বের হই। যখনই আমরা বের হয়ে যাচ্ছিলাম তখনই পিছু থেকে কিছু মানুষজন, আপনি চাইলে তাদের ফুটেজ গুলো দেখতে পারেন, আমাদের কাছে আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আছে, যে তাদের বয়স মিনিমাম 18 থেকে 20 বা 22 হবে, এরকম একদল। আর তাদের পোশাক কিংবা তাদের কথাবার্তা বা তাদের বাচন ভঙ্গিতে আপনারা বুঝতে পারবেন যে তারা কোন শ্রেণী থেকে উঠে এসেছে। এই শ্রেণীর মানুষরা কিভাবে মানে একটা পবিত্র জিনিসের উপর প্রতিবাদ। আচ্ছা, আমি একটু কথা বলি এখানে। হ্যাঁ, আমি চাই কথাটা যাক। আমি একটু কিন্তু বারবার বলছি, ধরেন স্কুল কলেজের ওই লেভেলের বাচ্চারা যদি চিৎকার করে থাকে, এটা তারা না বুঝে করেছে, একেবারেই না বুঝে করেছে। তাদের উপর আবার কোনো অভিযোগ নেই, একেবারেই অভিযোগ নেই। আমি তাদের বলবো যে দেখো তোমরা অনেক ছোট, তো এইটার ডিসিশন বা এটার ব্যাপারে মন্তব্য করার বয়স তোমাদের হয়নি। ওদের বাবা মাকে আমি বলবো যে আপনার ছেলেদের, কারণ আপনি তো ফেসবুকে তো সবাই দেখছেন, ওদেরকে বোঝান যে এইটার ব্যাপারে তোমরা সিদ্ধান্ত দিতে পারো না বা মন্তব্য করতে, এটার জন্য ওই লেভেলের সিদ্ধান্ত নেওয়া দরকার। কিন্তু একটি কথা আমি বলি, আমি এবং আমার ওয়াইফকে প্রকাশ্যে ভিডিওতে বলেছে যে আমাদের গুলি করে হত্যা করা উচিত, আমাদের দুজনকে গুলি করে হত্যা করা উচিত। যে বলেছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেছে, কিন্তু আমি এখনো জানি না সেখানে গ্রেফতার হলো না। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে, এটা তো রাষ্ট্রে, এখানে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব অ্যাক্টিভ, এবং আইন শৃঙ্খলা বাহিনী আমি সবসময় সুনাম করি, আমাদের যারা পুলিশে রয়েছেন তারা এখন আর সেই পুলিশ না, অনেক আধুনিক, অনেক স্মার্ট পুলিশ, অনেক মানবিক পুলিশ। তো সেই জায়গায় আমাকে এবং আমার ওয়াইফকে একটি বই এবং বিয়ে করে মেলাতে গিয়েছি,
যেখানে আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে, সেখানে প্রকাশ্যে সে বিরোধে বলছে যে আমাদেরকে গুলি করে হত্যা করা উচিত। আমরা এটা জানিয়েছি, সে এখনো গ্রেপ্তার হয়নি। তাহলে এটা কি, আমরা কোন দেশে বাস করছি তাহলে আমি বলবো। এখন আমার আর যদি সে কোনো কারণে সে বলছে গুলি করে আমাদেরকে মেরে ফেলা উচিত, তা আমাদের এই হত্যার দায়িত্ব কে নেবে? আমি এই প্রশ্নটা পুরো জাতির কাছে রাখতে চাই যে আপনারা অনেকে এত আন্দোলন করছে, ঠিক আছে, আমার কিছু ভালো না লাগলে সে বলেন, কিন্তু আমি এবং আমার ওয়াইফ, তাকে গুলি করে হত্যা করতে বলা হয়েছে। সেই হত্যাকারীর কেন এখনো অ্যারেস্ট হয় নাই, এবং এই জন্য সমাজ কেন এগিয়ে আসছে না, এই প্রশ্ন আমি সবার কাছে রাখতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।